আসবার কালে আসলাম একা। মান্না ভাই মারা গেছে। আমার জীবনের সবথেকে কষ্টকর জিনিস এটা যে আমি ওই মুহূর্তে আমি তার কাছাকাছি যেতে পারিনি, শেষ দেখাটা আমি আর দেখতে পারি নাই। যাইবার কালে যাব একা। তো হাজার হাজার লাখ লাখ মানুষ মগবাজার ক্রসে রেল ক্রস করেছে, আমি এফডিসির সামনে যাবো, এটা আমার ভাবে আমি কোনোভাবেই পসিবল ছিল না, আমি যাইতেও পারি না, এটা সত্য। মাঝে মাঝে মনরে বলি ঘোষণা ছিল যে তারা শহীদ মিনারে নিব। শহীদ মিনারের ঘোষণা শোনার পর শহীদ মিনারের আশেপাশে গাছপালা মানুষ দিয়ে ভরে গেছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। আর্মি দিয়েও তখন ক্লিয়ার করতে পারে না মান্না ভাইকে আর শহীদ মিনারে নেওয়া কোনোভাবেই পসিবল হয় নাই। তারপর একটা সময় তারে গোপনভাবে গাড়ি দিয়ে দেখেন টাঙ্গাইলে নেওয়া হয়। চক্ষু মেলাতি দেখ মান্না ভাই মারা গেছে। ইস্পানি আরিফ জান তখন ওনাদের ফোন করছি, উনি আমাকে তখন নিশ্চিত করছে যে এটাই শিওর যে মান্না ভাই মারা গেছে। দুই দিনেরই এক যে। যখন মারা যায় তখন আপনি কোথায় ছিলেন এবং ওই মুহূর্তটা আপনার কাছে কেমন ছিল? মান্না ভাই যখন যেদিন মারা যায় সেদিন আমি ফরিদপুর ছিলাম। এই ফরিদপুর ছিলাম যখন মারা যায়, মানে ইনভাইটেডে গেছিলো, তখন আমি বিশ্বাস করতেছিলাম না ঘটনাটা সে মারা গেছে। তখন এই যে আমার যে বস ইস্পানি আরিফ জান, এই তখন ওনাদের ফোন করছি, উনি আমাকে তখন নিশ্চিত করছে যে এটাই শিওর যে মান্না ভাই মারা গেছে। তখন ওখান থেকে আমি আসতেছিলাম, মানে অনেক দ্রুত আসার জন্য একটা স্পিরিট বোটে উঠছি পদ্মা পাড়ার জন্য। এই মাঝামাঝি আসছে স্পিরিট বোট, মানে মাঝখানে এমন একটা মাঝখানে এই নদীতে কিছু থাকে না, ওইটাতে লাইক গিয়ে স্পিরিট বোটটা ফাইটা গেছিলো, বোগলায় পানি উঠতেছিল। অনেক দ্রুত এক সাইডে নিয়ে ভিড়াইছে, আমরা অনেক কষ্ট করে দূরে দূরে নামছি, তারপর আবার একটা বোটে পার হয়ে আসছি। আমি এফডিসিতে আইসে আমি এফডিসির আমি আস্তে আস্তে এফডিসির আমি মগবাজার ক্রস করতে পারি নাই, যদিও আমার কাছে আইডি কার্ড ছিল, আমি ফিল্মের লোক হিসাবে ক্রস করতে পারিনি। এত হাজার হাজার লাখ লাখ মানুষ, মানে লক্ষ মানুষ যে এফডিসি মগবাজার ক্রসে রেল ক্রস করেছে, আমি এফডিসি যে সামনে যাবো, এটা আমার ভাবে আমি কোনোভাবেই পসিবল ছিল না, আমি যাইতেও পারি না, এটা সত্য। আমার জীবনের সবথেকে কষ্টকর জিনিস এটা যে আমি ওই মুহূর্তে আমি তার কাছাকাছি যাইতে পারিনি, এটা সবথেকে বেশি কষ্ট ছিল। ওই মুহূর্তে মানে যাওয়াটা পসিবল ছিল না। তা ঘোষণা ছিল যে তারা শহীদ মিনারে নিব। শহীদ মিনারের ঘোষণা শোনার পর শহীদ মিনারের আশেপাশে গাছপালা মানুষ দিয়ে ভরে গেছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। আপনারা অনেক নিউজে দেখছেন, আর্মি দিয়েও তখন ওই ক্লিয়ার করতে পারে না মান্না ভাইয়ের, তখন ওই তাদেরকে আর শহীদ মিনারে নেওয়া কোনোভাবেই পসিবল হয় নাই। তারপরে তো জানিনি ওখানে নেওয়াই সম্ভব হয় নাই মানুষের জন্য। তারপরে একটা সময় তারে গোপনভাবে গাড়ি দিয়ে দেখেন টাঙ্গাইলে নেওয়া হয়, টাঙ্গাইলে নেওয়া হয় গোপনভাবে তার সেফটি করে। কারণ এত পরিমাণ ভক্ত ছিল, সারা দেশের মানুষ চলে আসছিল ঢাকা শহর, সারা বাংলাদেশের মানুষ ঢাকা শহর চলে আসছিল। আসলে এটাই হলো মান্না ভাই। আমি শেষমেশ মান্না ভাইয়ের চেহারাটা দেখতে পেরেছিলেন কিনা? সর্বশেষ আমি আমার জীবনে এটাই দুঃখ, আমি মান্না ভাইয়ের শেষ দেখাটা আমি আর দেখতে পারি নাই। দীর্ঘদিন তার অফিসে চাকরি করার সুবাদে, মানে এইটাই আমার সবথেকে বেশি কষ্টদায়ক ব্যাপার ছিল যে আমি শেষ দেখাটা তাই দেখতে পারি নাই। কিন্তু মান্না ভাই যেখানেই থাকুক, মান্না ভাই ভালো থাকেন, আপনার জন্য সবসময় দোয়া আছে। ভাই যেখানেই আছে ভাই ভালো আছে, ভাইয়ের জন্য সবসময় দোয়া থাকবে। ভালো থাকেন, ওপারে ভালো থাকেন প্রিয় ভাই আমার, আপনার জন্য দোয়া রইল। মান্না ভাই যারা দর্শক আছে সবাই যারা মান্না ভাইকে পছন্দ করেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, এটাই আপনাদের কাছে চাওয়া। মান্না ভাইয়ের অনেক পছন্দের মানুষ আছে, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। দোয়ার বিকল্প আর কিছু না, এখন তার জন্য দোয়া করলে এটাই সে পাবে, আর অন্য কিছু